হ্যালো, বলছি একটু এখন দেখা করতে পারবে? এখনই? না আসলে না, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আসছি। আচ্ছা ঠিক আছে। এই সরি, আসতে একটু লেট হয়ে গেল। একটু লেট? কটা বাজে এখন? 7:30। 7:30? পুরো 30 মিনিট লেট। সরি, আর হবে না। তুমি প্রতিদিনই একই কথা বলো, যেদিন ছেড়ে চলে যাব না সেদিন বুঝতে পারবে। সরি, আর হবে না। এবারের মতন ক্ষমা করে দাও আমাকে। এরম করলে দেখবে একদিন সত্যি সত্যি আমি ব্রেকআপ করে চলে যাব, সেদিন বুঝতে পারবে। এই কবিতা, শোনো না। আরে যাচ্ছ না কোথায়? এই নাও, নাও ধরো, জলটা খেয়ে নাও। তুমি হাঁপিয়ে গিয়েছিলে, তাই তোমার জন্য জলটা আনতে গিয়েছিলাম। আমি জানতাম তুমি কোথাও যাবে না, ঠিক ফিরে আসবে। থাক, আর এত কথা বলতে হবে না, এবার জলটা খেয়ে নাও দেখি। আচ্ছা, কি খাবে বলো? চলো আইসক্রিম খাই। চলো। আইসক্রিমটা বেশ ভালো না? চলো খেয়ে নাও, দিয়ে তোমার বাড়িতে রেখে আসি। হ্যালো হ্যালো, কোথায় আছো? হ্যাঁ চলে আসছি, এই তো রাস্তায় আছি। আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ আসছি। এত লেট? সরি, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই আর কি একটু লেট হলো।
এটা একটু লেট? তোমার প্রতিদিন ওই একই কথা না আমার আর ভালো লাগে না। তুমি কোনোদিনই শুধরাবে না। সরি। আর কতবার বলবে এই এক কথা? শুনতে শুনতে আমার কান খারাপ হয়ে গেল। কতদূর আর যাবে? ও তো আগেও গিয়েছে, আবার ফিরেও এসেছে, এবারও ফিরেই আসবে। সময় তো অনেক হলো, এখনো ফিরে আসছে না। এরকম তো আগে কখনো করেনি। এবার মনে হয় ও সত্যিই রাগ করেছে। করুক গে, তাতে আমার কি? সময় হলে একাই ফিরে আসবে। বিগত 2 সপ্তাহ হয়ে গেল আবির এইভাবে প্রতিনিয়ত কবিতাকে ফোন করে চলেছে, কিন্তু তার কোনো সন্ধান পাচ্ছে না। সে চিন্তায় চিন্তায় নিজেকে দোষ দিতে থাকে এবং মনে মনে সিদ্ধান্ত করে নেয় যে ব্যাপারটা আমাকে গিয়ে দেখা উচিত। কবিতা, 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 কে? দাদা কবিতা আছে? কদিন হলো ওকে SMS করছি, কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না। ও কি বাড়িতে আছে? একটু ডেকে দিন না। তুমি কি আবি? হ্যাঁ, আমি আবি। একটু দাঁড়াও। কি রে কবিতা, তুই কাঁদছিস কেন? কিছু না দাদা। আবির এলে এই চিঠিটা ওকে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। এ নাও। কবিতা আর পৃথিবীতে নেই। ও যাওয়ার আগে তোমার জন্য এই চিঠিটা রেখে দিয়ে গিয়েছে। প্রিয় আবির, কি বলেছিলাম না তোমাকে?
একদিন ব্রেকআপ করে সত্যি সত্যি চলে যাব। আজ আমি তোমার থেকে অনেক দূরে সরে এসেছি, আর কখনো আমাদের দেখা হবে না। তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু বলতে পারিনি। একদিন আমার হঠাৎ করে শরীর খারাপ হয়, ডাক্তারের কাছে যাই। ডাক্তার বলে আমার নাকি ব্লাড ক্যান্সার হয়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না। এই কথা শুনে পুরো আকাশটা যেন মাথার ওপরে ভেঙে পড়ল। তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি। তোমাকে যখনই বলার চেষ্টা করেছি, ঠিক তখনই আমাদের কাটানো সময়, আমাদের দেখা স্বপ্ন, সব কথা মনে পড়ে যেত। ভেবেছিলাম তোমার সাথে ব্রেকআপ করে তোমার থেকে অনেক দূরে সরে যাব, কিন্তু অনেক চেষ্টার পরেও আমি সেটা করতে পারিনি। আমি জানি তুমি অনেক কষ্ট পাবে, কান্না ভেঙেও পড়বে, কিন্তু কি করব বলো? বিধাতার লেখা কেউ কখনো পাল্টাতে পারবে না। তোমার কবিতা আজ সত্যি সত্যি একটা অসম্পূর্ণ কবিতা হয়ে থেকে গেল। কবিতা, ইতি, তোমার ভালোবাসা। ভালো থেকো।